পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এমনকি বহু বছর ধরে সরকারও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে জায়গাটি আসলেই আছে। একটি জায়গা যার চারপাশে রয়েছে অসংখ্য সতর্কবার্তা, সশস্ত্র নিরাপত্তারক্ষী, ক্যামেরা, সেন্সর এবং এমন নিরাপত্তা ব্যবস্থা যা বিশ্বের অনেক সামরিক ঘাঁটির চেয়েও কঠোর। কিন্তু প্রশ্ন হলো, সেখানে এমন কি লুকিয়ে আছে? কেন এত গোপনীয়তা? আর কেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে এরিয়া 51 এর ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে? আজ আমরা জানবো এরিয়া 51 এর সম্পূর্ণ ইতিহাস, গুজব, সত্য, ষড়যন্ত্র এবং বাস্তব গল্প। এরিয়া 51 অবস্থিত যুবরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে। চারপাশে শুধু সূক্ষ্ম পাহাড়, বালুময় ভূমি আর মাইলের পর মাইল জনবাহিনহীন এলাকা। এই ঘাঁটির অবস্থান এতটাই বিচ্ছিন্ন যে বাইরে থেকে এর ভিতরে কি হচ্ছে তা দেখা প্রায় অসম্ভব। অনেক বছর ধরে সরকারি মানচিত্রেও এই জায়গার নাম উল্লেখ করা হতো না, ফলে মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। 1950-এর দশক, তখন পৃথিবী ছিল ঠান্ডা যুদ্ধের মধ্যে। একদিকে যুবরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তি একে অপরের ওপর নজরদারি চালানোর চেষ্টা করছিল। যুবরাষ্ট্র এমন একটি জায়গা খুঁজছিল যেখানে গোপনে নতুন বিমান পরীক্ষা করা যাবে, এবং সেই উদ্দেশ্যেই বেছে নেওয়া হয় নেভাডার এই নির্জন মরুভূমি। সেখানেই তৈরি হয় এরিয়া 51। 1955 সালে শুরু হয় একটি অত্যন্ত গোপন প্রকল্প। নাম ছিল U-2 স্পাই প্লেন প্রজেক্ট। এটি ছিল এমন একটি গোয়েন্দা বিমান যা অত্যন্ত উঁচুতে উঠতে পারত। সেই সময় বিশ্বের অন্য কোনো বিমান এত উচ্চতায় যেতে পারত না। এরিয়া 51 এই বিমানগুলোর পরীক্ষা শুরু হয়, কিন্তু সাধারণ মানুষ জানতো না সেখানে কি হচ্ছে। এরপর থেকেই শুরু হয় গুজব। স্থানীয় মানুষ প্রায় আকাশে অদ্ভুত কিছু দেখতে পেত, অস্বাভাবিক গতিতে চলা বিমান, অদ্ভুত আলো, অচেনা আকৃতির উড়ন্ত বস্তু। কিন্তু তারা জানতো না যে এগুলোর অনেকেই ছিল গোপন সামরিক বিমান। তখনকার প্রযুক্তি সাধারণ মানুষের কাছে এতটাই অচেনা ছিল যে অনেকেই সেগুলোকে UFO বলে মনে করত। সময়ের সঙ্গে সঙ্গে এরিয়া 51 নিয়ে গল্প বাড়তে থাকে। কেউ বলতো সেখানে এলিয়েনের লাশ রাখা আছে, কেউ বলতো সেখানে ভিন গ্রহের মহাকাশ নিয়ে গবেষণা চলছে, কেউ আবার দাবি করত সরকার মানুষের কাছ থেকে সত্য লুকিয়ে রাখছে। প্রমাণ ছিল না, কিন্তু রহস্য ছিল। আর রহস্য যত বাড়ছিল, এরিয়া 51 তত বিখ্যাত হয়ে উঠছিল। কিন্তু এরিয়া 51 এর সঙ্গে এলিয়েনদের নাম প্রথম জড়ালো কিভাবে? কেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করতে শুরু করলো যে সেখানে ভিন গ্রহের প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে? আর সেই ঘটনার সঙ্গে কি সম্পর্ক ছিল 1947 সালের এক রহস্যময় দুর্ঘটনার? 1947 সাল, যুবরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহর, নাম রসওয়েল। একদিন স্থানীয় এক খামারি তার জমিতে অদ্ভুত কিছু ধ্বংসাবশেষ দেখতে পান। ধাতুর মতো দেখতে কিছু টুকরো, কিন্তু সেগুলো ছিল অস্বাভাবিকভাবে হালকা, ভাঙলেও আগের আকারে ফিরে আসছিল। ঘটনাটি দ্রুত সেনাবাহিনীর নজরে আসে। কিছুদিন পর মার্কিন সেনাবাহিনী একটি বক্তব্য প্রকাশ করে। তারা দাবি করে যে তারা একটি উড়ন্ত চাকতি উদ্ধার করেছে। সংবাদটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, মানুষ অবাক হয়ে যায়। সারা দেশে শুরু হয় আলোচনা। তাহলে কি সত্যিই ভিন গ্রহের কোনো যান পৃথিবীতে ভেঙে পড়েছিল? কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরই সব কিছু বদলে যায়। সেনাবাহিনী আগের বক্তব্য ফিরিয়ে নেয়। তারা জানায় এটি কোনো UFO নয়, এটি একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন ছিল। সরকারের এই হঠাৎ অবস্থান পরিবর্তন মানুষের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বছরের পর বছর ধরে অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করে সরকার আসল সত্য লুকিয়ে রেখেছে। তাদের মতে রসওয়েলে ভেঙে পড়েছিল একটি এলিয়েনের মহাকাশযান। সেই ধ্বংসাবশেষ ও অন্যান্য প্রমাণ গোপনে নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51-এ। এই তথ্যের কোনো শক্ত প্রমাণ কখনো পাওয়া যায়নি, তবুও মানুষের কল্পনা থামেনি। কারণ এরিয়া 51 ছিল এমন একটি জায়গা যার ভিতরে কি হচ্ছে তা কেউ জানতো না। আর যখন কোনো জায়গা রহস্যে ঢাকা থাকে, তখন গুজব দ্রুত ছড়ায়। 1989 সালে বিষয়টি আবারও আলোচিত হয়ে ওঠে। এক ব্যক্তি টেলিভিশনে এসে দাবি করেন যে তিনি এরিয়া 51-এ কাজ করেছেন। তার নাম ছিল বব লাজার। তিনি বলেন সেখানে নাকি ভিন গ্রহের মহাকাশযান নিয়ে গবেষণা করা হচ্ছিল, এমনকি বিজ্ঞানীরা নাকি এলিয়েনদের প্রযুক্তি বোঝার চেষ্টা করছিল। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
হাজার হাজার মানুষ তার কথা বিশ্বাস করতে শুরু করে। আবার অনেকে বলেন তার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। আজও বব লাজারের গল্প নিয়ে বিতর্ক চলতেই থাকে। এদিকে এরিয়া 51-এর চারপাশে নিরাপত্তা আরও কঠোর হতে থাকে। ঘাটির কাছাকাছি গেলেই সতর্কবার্তা দেখা যেত। অনুমতি ছাড়া প্রবেশ করলে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি ছিল। এই কঠোর নিরাপত্তা সাধারণ মানুষের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। কেউ প্রশ্ন করল, যদি এখানে শুধু সাধারণ সামরিক পরীক্ষা চলে তাহলে এত গোপনীয়তার দরকার কি? কেন সরকার এত কিছু লুকিয়ে রাখছে? সময়ের সঙ্গে সঙ্গে এরিয়া 51 শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং একটি কিংবদন্তিতে পরিবর্তন হয়। হলিউড সিনেমা, ডকুমেন্টারি, বই, টেলিভিশন অনুষ্ঠান সব জায়গায় এরিয়া 51 এবং এলিয়েনদের গল্প ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু সত্যিই কি সেখানে এলিয়েন আছে, নাকি পুরো ঘটনার পিছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে? আর এরিয়া 51 এর ভিতরে আসলে কি ধরনের গোপন প্রকল্প চালানো হতো? পরবর্তী অধ্যায়ে আমরা জানব সেই গোপন বিমানগুলোর গল্প, যেগুলোকে দেখে হাজার হাজার মানুষ ইউএফও বলে ভুল করেছিল। 1960-এর দশক। এরিয়া 51 তখন সাধারণ মানুষের কাছে প্রায় অজানা, কিন্তু ঘাঁটির ভিতরে একের পর এক গোপন প্রকল্প চলছিল। মার্কিন সরকার তখন নতুন ধরনের বিমান তৈরি করছিল, এমন বিমান যা সেই সময়ের প্রযুক্তির চেয়ে বহু বছর এগিয়ে ছিল। প্রথমে আসে U-2 স্পাই প্লেন, এরপর আসে A-12 অস্কার্ট এবং পরে SR-71 ব্ল্যাকবার্ড। এই বিমানগুলো এত দ্রুত এবং এত উঁচুতে উঠতে পারত যে সাধারণ মানুষ আগে কখনো এমন কিছু দেখেনি। রাতের আকাশে হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা যেত। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি দিগন্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যেত। অনেক মানুষ ভেবেছিল তারা ইউএফও দেখছে, কিন্তু বাস্তবে এগুলোর অনেকেই ছিল গোপন সামরিক বিমান। সরকার ইচ্ছা করেই কি ইউএফও গুজব ছড়াতে চাইছিল? কিছু গবেষক মনে করেন হ্যাঁ, কারণ মানুষ যদি এলিয়েনদের নিয়ে ব্যস্ত থাকে তাহলে তারা গোপন সামরিক প্রযুক্তি নিয়ে কম প্রশ্ন করবে। এদিকে ঠান্ডা যুদ্ধ আরও তীব্র হয়ে উঠছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিরুদ্ধে প্রযুক্তিগত প্রতিযোগিতায় নেমেছিল। কে আগে নতুন অস্ত্র তৈরি করবে, কে আগে নতুন বিমান বানাবে। এই প্রতিযোগিতার কেন্দ্রগুলোর একটি ছিল এরিয়া 51। বহু বছর ধরে এখানে এমন সব বিমান পরীক্ষা করা হচ্ছিল যেগুলোর অস্তিত্ব সাধারণ মানুষ জানতই না। যখন কোনো নতুন বিমান প্রথম আকাশে উঠত, সেটিকে দেখে অনেকেই অবাক হয়ে যেত, কারণ পৃথিবীতে আগে কেউ এমন কিছু দেখেনি। 1970-এর দশকে আরেকটি গোপন প্রকল্প শুরু হয়, F-170 নাইট হাক, বিশ্বের প্রথম কার্যকর স্যাটেলাইট বিমান। এই বিমানকে রাডারে ধরা অত্যন্ত কঠিন ছিল। আজ এটা পরিচিত প্রযুক্তি, কিন্তু সেই সময় এটি ছিল অবিশ্বাস্য। যখন মানুষ এই ধরনের অদ্ভুত আকৃতির বিমান আকাশে দেখত, তখন অনেকেই ভাবত এটি কি পৃথিবীর প্রযুক্তি নাকি অন্য কোনো জগতের। এভাবেই এরিয়া 51-এর চারপাশে ইউএফও কিংবদন্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু সমস্যা ছিল, সরকার কোনো ব্যাখ্যা দিচ্ছিল না, কারণ সব কিছুই ছিল গোপন, আর গোপনীয়তা যত বাড়ছিল রহস্য তত বাড়ছিল। 2019 সাল, হঠাৎ করেই এরিয়া 51 আবার বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। কিন্তু এবার কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো ইউএফও দেখা যায়নি, কোনো নতুন ষড়যন্ত্র তথ্য সামনে আসেনি, বরং সব কিছু শুরু হয়েছিল একটি মজার ইন্টারনেট পোস্ট নিয়ে। একজন ব্যক্তি ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করে, নাম ছিল স্টর্ম এরিয়া 51, দ্য কান্ট স্টপ অল অফ ইউএস। বাংলায় যার অর্থ, চলো সবাই মিলে এরিয়া 51-এ ঢুকি, তারা আমাদের সবাইকে থামাতে পারবে না। প্রথমে সবাই এটাকে মজা হিসেবে নিয়েছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই লাখ লাখ মানুষ সেই ইভেন্টে যোগ দিতে শুরু করে। ইন্টারনেটে বিষয়টি ভাইরাল হয়ে যায়, ভিডিও তৈরি হতে থাকে, সারা পৃথিবীর সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে শুরু করে। হঠাৎ করেই এরিয়া 51 আবার আলোচনার শীর্ষে উঠে আসে। কিছু মানুষ সত্যিই বিশ্বাস করত, যদি হাজার হাজার মানুষ একসঙ্গে এরিয়া 51-এর দিকে যায় তাহলে তারা হয়তো সত্য জানতে পারবে, হয়তো এলিয়েনদের গোপন তথ্য খুঁজে পাওয়া যাবে, হয়তো এমন কিছু দেখতে পাবে যা বহু বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। মার্কিন বিমান বাহিনী দ্রুত বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, এরিয়া 51 একটি সক্রিয় সামরিক ঘাঁটি, অনুমতি ছাড়া প্রবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইন্টারনেটে মানুষ মজা করে নানা পরিকল্পনা করতে থাকে।
কেউ বলছিল বিশেষ কৌশলে দৌড়াবে, কেউ বলছিল সেনাদের ফাঁকি দেবে, কেউ বলছিল এলিয়েনদের উদ্ধার করবে। অবশেষে নির্ধারিত দিন এসে যায়। সারা বিশ্বের মানুষ অপেক্ষা করছিল। সবাই ভাবছিল আজ কি সত্যিই হাজার হাজার মানুষ এরিয়া 51 এর দিকে ছুটে যাবে। কিন্তু বাস্তবে যা ঘটেছিল তা অনেক শান্ত ছিল। হাজার হাজার মানুষের বদলে কয়েকশো মানুষ সেখানে জড়ো হয়। তারা ছবি তোলে, উৎসব করে, মজা করে, কিন্তু কেউ এরিয়া 51 এর নিরাপত্তা ভেঙে ভিতরে ঢুকতে পারেনি। তবুও এই ঘটনাটি একটি বিষয় পরিষ্কার করে দেয়, এরিয়া 51 আজ আর শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটি একটি সাংক্ষিপ্ত কিংবদন্তি, এটি বিশ্বব্যাপী রহস্য। কিন্তু এত কিছুর পরও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর এখনও বাকি। এরিয়া 51 এর ভিতরে আসলে কি আছে? সত্যিই কি সেখানে এলিয়েনদের প্রযুক্তি রয়েছে, নাকি সব কিছুই মানুষের কল্পনা, নাকি বাস্তবতা রহস্যের চেয়েও বেশি অবাক করার মতো? পরবর্তী অধ্যায়ে আমরা জানব এরিয়া 51 এর আসল সত্য, সরকারি স্বীকৃতি এবং সবচেয়ে বড় প্রশ্নের উত্তর। বহু বছর ধরে এরিয়া 51 নিয়ে হাজার হাজার মানুষ গুজব ছড়িয়েছে। কেউ বলেছে সেখানে এলিয়েন আছে, কেউ বলেছে সেখানে ভিন গ্রহের মহাকাশযান লুকিয়ে রাখা হয়েছে, কেউ বলেছে পৃথিবীর সবচেয়ে বড় গোপন তথ্য সেখানে সংরক্ষিত আছে। কিন্তু বাস্তবতা কি? আশ্চর্যের বিষয় হলো বহু বছর ধরে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে এরিয়া 51 এর অবস্থিতি স্বীকার করেনি। যদিও স্যাটেলাইট ছবি, কর্মচারীদের সাক্ষাৎকার এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে মানুষ জানতো জায়গাটি বাস্তবে আছে, তবুও সরকার নীরব ছিল। অবশেষে 2013 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। কিছু গোপন নথি প্রকাশ করা হয়। সেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এরিয়া 51 এর নাম উল্লেখ করা হয়। এর ফলে নিশ্চয় হয়ে যায় এরিয়া 51 সত্যিই আছে এবং বহু বছর ধরে সেখানে গোপন সামরিক প্রকল্প পরিচালিত হয়েছে। কিন্তু অনেক মানুষ হতাশ হয়ে পড়ে, কারণ প্রকাশিত নথিতে এলিয়েনদের কোনো উল্লেখ ছিল না, কোনো ইউএফও কথাও ছিল না, বরং সেখানে মূলত গোপন বিমান পরীক্ষার তথ্য পাওয়া যায়। তাহলে কি এরিয়া 51 এ কখনো এলিয়েন ছিল না? সত্যি কথা হলো আজ পর্যন্ত এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কোনো ছবি নেই, কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই, কোনো সরকারি নথিও নেই। তবে এর মানে এই নয় যে রহস্য পুরোপুরি শেষ হয়ে গেছে, কারণ এরিয়া 51 এখনও একটি সক্রিয় সামরিক ঘাঁটি। আজও সেখানে কী ধরনের প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে তার সব তথ্য জনসাধারণ জানে না। ভাবুন তো, যদি 1960 সালের মানুষ আজকের বিমান দেখত, তাহলে তারাও হয়তো সেটাকে ইউএফও ভাবত। ঠিক একইভাবে আজ এরিয়া 51 এ যে প্রযুক্তি পরীক্ষা হচ্ছে, হয়তো 20 বা 30 বছর পরে সেটাই সাধারণ বিষয় হয়ে যাবে। হয়তো এরিয়া 51 এর সবচেয়ে বড় রহস্য এলিয়েন নয়, বরং মানুষের প্রযুক্তিগত অগ্রগতি। যে প্রযুক্তি এতটাই উন্নত যে সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। তবুও একটি বিষয় অস্বীকার করা যায় না, এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে বিখ্যাত রহস্যময় স্থানগুলির একটি, এবং সম্ভবত ভবিষ্যতেও থাকবে, কারণ মানুষ রহস্য ভালোবাসে আর এরিয়া 51 হলো সেই রহস্যের প্রতীক। আজও নেভাডার মরুভূমিতে দাঁড়িয়ে আছে সেই গোপন ঘাঁটি, কাঁটা তারের বেড়া, সতর্কবার্তা, কঠোর নিরাপত্তা, আর তার উপরে এমন এক গুজব যার সব কিছু আমরা এখনও জানি না। হয়তো সেখানে এলিয়েন নেই, হয়তো আছে শুধু গোপন সামরিক প্রযুক্তি। কিন্তু যতদিন না এরিয়া 51 এর প্রতিটি দরজা সবার জন্য খুলে দেওয়া হচ্ছে, ততদিন মানুষ প্রশ্ন করতে থাকবে এরিয়া 51 এর ভিতরে আসলে কি আছে। আর সেই প্রশ্নই এই রহস্যকে বাঁচিয়ে রাখবে আরও বহু বছর।